আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অনুশীলনী ৭-এর ক, ৭৭ পৃষ্ঠা। ছটপট করে তোমরা বের করো। হ্যাঁ, এক দাগে তোমরা দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্ন ১-এ আছে কতগুলো 0.1 দ্বারা 3.5 হয়। হ্যাঁ, এই অঙ্কটা বিভিন্নভাবে বিভিন্ন জনে করে। তো আগে তোমাদের আমি একটা জিনিস বোঝাবো, এই যে 0.1 দ্বারা কি বোঝাচ্ছে, মানে 1-এর 10 ভাগ, 1-কে 10 ভাগ করলে যতটুকু হয়, এই যে মানে 1কে তুমি 10 দিয়ে ভাগ করলে এই উত্তরটা পাওয়া যায়। ঠিক আছে, কতগুলো এত দ্বারা 0.5 হয়। আচ্ছা, আমরা এই 3.5 হয়। তো বন্ধুরা, এখন এই যে অঙ্কটা, এই অঙ্কটা বিভিন্নভাবে করা যায়, ঠিক তাই না? যদি তুমি এইটাকে 35 দ্বারা গুণ দাও, হ্যাঁ, তাহলে এই সংখ্যাটি পাওয়া যায়। অতএব তুমি লিখতে পারো 35টি এত দ্বারা 3.5 হয়। আমরা ও নিয়মে যাব না, আমি যে নিয়মটা তোমাদের দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো। আমি যদি এখানে লিখি, দেখো আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। কতগুলো 5 দ্বারা 25 হয়। 25 হয়। দেখো, এই উপরের অঙ্কটা নিচের অঙ্কটা আমি একটা অঙ্ক তৈরি করছি। কতগুলো 5 দ্বারা 25 হয়। আচ্ছা, কতগুলো 5 দ্বারা 25 হয়? তোমরা নিশ্চয়ই বলবা যে 5টি 5 দ্বারা 25 হয়। এই যে 1টি, 2টি, এরকম 5টি 5 দ্বারা 25 হয়। এখন 5টি, এখানে উত্তর হবে 5টি। আর 5টি যদি আমাদের বের করতে হয়, তাহলে এই 5 দিয়ে 25কে আমাদের ভাগ করতে হবে, তাই না? 5 5 25। এখন এইখানে বলা হচ্ছে যে কতগুলো 0.1 দ্বারা 3.5 হয়। তাহলে আমরা কি করতে পারি? আমরা এইটাকে এই 0.1 দ্বারা ভাগ দেব। দেখো কি হয়। 3.0.1 দ্বারা, লক্ষ্য করো, যেহেতু ভাগটার ভাজকে যেহেতু দশমিক, আমরা দেখতে পাচ্ছি দশমিক, তাহলে ভাজকের যদি দশমিক থাকে, এই ভাগগুলো করতে হলে এই দশমিকটা তুলে ফেলতে হবে। এখন যদি আমরা এভাবে যদি আমরা তুলে ফেলি, তাহলে তুললে কি হয়? তাহলে তো হবে না, তোলার একটা নিয়ম আছে। আমরা এই দশমিক তুললাম 35 হলো, দশমিক তুললাম 1 হলো, এরকম তুললে হবে না। দশমিক তোলার একটা নিয়ম আছে। দশমিক তোলার নিয়ম হচ্ছে যে আমরা লক্ষ্য করব এই যে ভাজকের দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা। তাহলে আমরা এটাকে 10 দিয়ে গুণ দেবো, তাই না? যেহেতু এই ভাজকে যখন আমরা 10 দিয়ে গুণ দিচ্ছি, উপরেও 10 দিয়ে গুণ দেবো, একই সংখ্যা দিয়ে গুণ দেবো। তাহলে আমরা এখানে 100 দিয়ে গুণ দিলাম না কেন? যেহেতু দশমিকের পরে ডানে একটা সংখ্যা, এই জন্য দশমিক ওঠাতে 1, দশমিকের পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য দিলাম। এইটা হলো দশমিক তোলার নিয়ম, তাই না? এখন দশমিক অটোমেটিকলি উঠে গেছে। দেখো কিভাবে উঠলো। দেখো, এটিতে যদি তোমরা গুণ করো, এই দশমিকটা 10 দিয়ে গুণ করলে, যেহেতু 1-এর পরে একটা শূন্য আছে, দশমিকটা তোমার এখানে আছে, এখানে চলে আসবে। আর এখানে যদি দশমিকটা চলে আসে, তাহলে তো এ দশমিকের কোনো মূল্য নাই, শুধু 35ই থাকে। এখানে দশমিক হলে এখানে শূন্য, এটা না দিলেও হয়। একেবারে শেষের দশমিক হলে সে দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নেই, 35ই মান থাকে। আবার এইটাও যদি তুমি 10 দিয়ে গুণ দাও, তাহলে এই দশমিকটা এইখানে আসবে, তাহলে শুধু 1। মোট কথা, এইটাকে গুণ দিলে 35 হয়, দশমিক উঠে যাবে। আবার 0.1কে যদি তুমি 10 দিয়ে গুণ দাও, তাহলে কি হবে? তোমার এই দশমিক উঠে যাবে। এখন দশমিক উঠে গেলে দেখো আমরা কি দেখছি,
যে 1-এর 35, তার মানে কি অতএব 35, উত্তর কত 35। এখানে তুমি লিখতে পারো অতএব 35টি, উত্তর 35টি। কতগুলো 0.1 দ্বারা 3.5 হয়? 35টি। 35টি 0.1 দ্বারা 3.5 হয়, তাই না? কারণ এই নিচে যদি 35-এর নিচে লক্ষ্য কর, নিচে যদি 1 থাকে, এই 1 তোমার যদি 1 দিয়ে 35কে ভাগ দাও, ওই 35ই উত্তর হয়। আর ভাগ না দেওয়ারও কোনো প্রয়োজন নাই, যেহেতু নিচের সব সংখ্যার নিচে গোপন একটা 1 থাকে, ঠিক আছে? যদি এর একটা যদি উপরে হতো তাহলে এর মূল্য হতো, ঠিক আছে? যেহেতু এই 35কে যদি 1 দিয়ে ভাগ দিই, এই 35ই হয়ে যায়, ঠিক আছে? অতএব 35টি 0.1 দ্বারা 3.5 হয়। 2 দাগে লক্ষ্য করো, কতগুলো 0.01 দ্বারা 1.04 হয়, তাই না? আগের নিয়মেই আমরা এইটা দ্বারা বোঝাচ্ছে তোমার এই 1-কে 100 ভাগ, 1-এর 100 ভাগ, তাই না? 100 ভাগ সমান সমান এই যে 0.01, 1-কে 100-তে ভাগ করলে যা হয় তাই, তাই না? 100 ভাগের 1 ভাগ। তো আমরা ভাগ শুরু করি, এই যে 0.4, তাই না? 0.01, এটাকে যখন আমরা ভাগ করব, তোমরা লক্ষ্য করো, এই দশমিক আমাদের তুলতে হবে। দশমিক তুলতে হলে কী করতে হবে? ওই আমি বলছিলাম 1 দাগের অঙ্কটায়, যদি 1 দশমিকের পরিবর্তে 1 দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে সে কটা শূন্য দাও, তাহলে দশমিক উঠে যাবে, তাই না? এই উপরও দেখো 1-এর পরে 2টা শূন্য, এরভাবে নিচে আমরা 100 দিলাম, উপরে 100 গুণ দিতে হবে, ঠিক আছে? তাহলে দশমিক আমাদের অটোমেটিক চলে গেছে। এই দেখো এখানে থাকলো কত? 104, নিচেই থাকলো 1। তাহলে এই 104-কে 1 দিয়ে ভাগ দিলে 104টি উত্তর হয়। অতএব 104টি উত্তর। মানে কীভাবে দশমিকটা উঠলো? ওই যে আমি তোমাদের আগের ভিডিও যে অঙ্কগুলো শিখেছিলাম, যে যখন আমরা এই যে এই 0.04-কে আমরা 1 দিয়ে ভাগ করব, দেখবো যে 1-এর পরে কয়টা শূন্য আছে? 2টা শূন্য। অতএব আমাদের দশমিকটা এখানে চলে আসবে, দশমিকটা চলে আসবে এখানে। আবার এইটাকে যখন আমরা 100 দিয়ে ভাগ করব, 1-এর পরে 2টা শূন্য আছে, তাহলে দশমিকটা চলে আসবে এইখানে, এইখানে চলে আসবে, যেহেতু 2 সংখ্যা এখানে চলে আসবে। তাতে থাকে কত? 104, 1 1 দিয়ে 104-কে ভাগ দিলে এই যে 104টি হয়, ঠিক আছে? তাহলে কতগুলো 0.01 দ্বারা 1.04 হয়? 104টি। আশা করি বুঝছো। 3 দাগে লক্ষ্য করো, কতগুলো 0.001 দ্বারা 23.456 হয়, তাই না? এটাও আগের মতনই, তোমরা লক্ষ্য করো, এই 0.456 কে আমরা ভাগ দিচ্ছি 0.001 দ্বারা। তাহলে এবার আমরা কত দ্বারা এটাকে গুণ দেবো? দশমিক তুলতে হলে, যেহেতু দশমিকের পরিবর্তে 1 দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য, তাই না? এই ভাজকটায় আমরা করব আগে, তাই না? ভাজকের দশমিক পরে 3টা সংখ্যা আছে, 3টা শূন্য দিলাম। উপরেও কয়টা? 3টা, দশমিক পরে 1, এবার 3টা শূন্য, ঠিক আছে? এই তাহলে এই আমাদের সমান সমান দশমিক আমাদের উঠে গেল। এখানে থাকলো কত? 23, 4, 5, 6, আর নিচে থাকলো শুধু 1। কীভাবে দশমিক উঠলো দেখো, 1-এর পরে 3টা শূন্য, এই দশমিকটা 3 সংখ্যা ডানে চলে আসবে, তাহলে দশমিকটা এখানে, এখানে দশমিক থাকলে দশমিকের কোনো মূল্য থাকে না, ঠিক আছে? আবার এই যে এই দশমিকটা তোমার চলে আসলো এইখানে, এইখানে চলে আসলো, তাই না? 3 সংখ্যা ডানে চলে আসলো, শুধু থাকলো 1। এখন 1 দিয়ে যখন আমরা এইটাকে ভাগ দেবো, তাই না? 23,456-কে ভাগ দেবো, তাহলে 23,056, 456ই হবে। অতএব এতটি, তাই না? অতএব উত্তর আমরা লিখতে পারি এই যে 23,456টি, তাই না? এতটি।
এই যে কতগুলো 0.001 দ্বারা 23.456 হয় 23,456টি। 23,456। আশা করি তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমাদের এই নিচের 2 দাগ 3 দাগ পর্যায়ক্রমে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।